الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান ছেড়ে মোহাব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফ্যানটা ছেড়ে দেন। এখানে রাখেন, নিচে রাখেন। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামালপুর জেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানে পূর্ব কাজলাপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আকরামুজ্জামান সাহেব, ইমাম ও খতিব দেওয়ানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দেওয়ানগঞ্জ জামালপুর, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আজকের
এই তাফসীর কোরআন মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আজকের এই আয়োজন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মার একটি সংকটাপূর্ণ মুহূর্তে আমাদেরকে কোরআনের মঞ্চে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। পূর্ব কাজলাপাড়া পুরাতন জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। অপারেটর ভাই, এই ডান পাশের বক্সটিতে আওয়াজ দিন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় বন্ধুগণ, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামার হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আর পৃথিবীর নবীরা তারা আমাদের জন্য ধন সম্পদ টাকা পয়সা রেখে যাননি, বাল ওয়ারাসুল ইলমা। তারা রেখে গিয়েছেন আসমানের ইলম, আর এই ইলমের উত্তরাধিকারী হয়েছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। জোর করে কাউকে কালেমা পড়ানো কিংবা জোর করে হেদায়েতের উপর অধিষ্ঠিত রাখা, এ দায়িত্ব আলেমদের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয় সেটা পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি এটা আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিলেন না, রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। বিদায় হজের ভাষণের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর কাছ থেকে এই স্বীকারোক্তি দিয়েছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি। সাহাবীরা, তোমরাই বলো, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের উপর পর্যন্ত পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বীকারোক্তি নিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি আমার রিসালাত কি তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম স্বীকারোক্তি দিলেন, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন, আমরা তার সাক্ষী। সাহাবায়ে কেরাম যখন বললেন আমরা তার সাক্ষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তর্জনী আঙ্গুলি উঁচা করে আসমানের দিকে ইঙ্গিত করে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, আমার উম্মত সাক্ষী দিয়েছে, আমি তাদের কান পর্যন্ত আমার দাওয়াত পৌঁছে দিয়েছি, এবার তুমি সাক্ষী হও, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হয়ে যাও। বর্ণনাকারী সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে যখন বলছিলেন যে হে আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, অবস্থার দৃশ্যে মনে হচ্ছিল যে রবের সাথে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কোনো পর্দাই ছিল না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাগুলো উম্মার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কোনো কথা তিনি লুকিয়ে রাখেননি। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমকে গোপন রেখেছেন, তাহলে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করেছে। হুজুর কোনো ইলম গোপন করেন নাই। আপনাদের মাঝে এই কথা বলার উদ্দেশ্য হলো,
আমাদের সমাজের মধ্যে একটা ভ্রান্তি প্রচলিত আছে, বলে ইলমে জাহিরি ইলমে বাতিনি। এই কথা তারাই বলে যারা নামাজ পড়ে না, এ কথা তারা বলে যারা শরীয়তের আইন মানে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, মাজারে গিয়ে ঢোল তবলা বাজায়, আছে না নাই? এরাই বলে যে ইলম দুই প্রকার, এক হচ্ছে ইলমে জাহিরি আর একটা হচ্ছে ইলমে বাতিনি। শরীয়তের হুজুরা ইলমে জাহিরি মানে আর আমরা বাতিনিটা মানি। আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, বলে আমরা ইলমে মারিফত এবং তাসাউফে বিশ্বাসী। শরীয়তের আলেমরা সেটা বুঝে না যেটা মারিফতের হুজুরা বুঝে। এমনও কথা বলে বয়াতিরা যা বুঝে বড় আলেমরা সেটা বুঝে না। নাউজুবিল্লাহ পড়েন। যার দরুন বয়াতিদের কাছে এই দেশের অনেক মুসলিম নরনারী বায়াত গ্রহণ করে, তাদের পা ধরে সালাম দেয়, এমনকি পায়ের মধ্যে চুম্বন পর্যন্ত করে, এমন ভিডিও আমাদের হাতে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইলমকে গোপন করেন নাই, কারণ ১৬ লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী দিচ্ছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মতরা সাক্ষী দিয়েছে, আমি আমার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে তাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, কোনো কিছু আমি বাকি রাখি নাই, কোনো কিছু বাকি নাই। ওরা বলে ৯০,০০০ কালাম, ৬০,০০০ বাতিনি আর ৩০,০০০ জাহিরি। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা গ্রামগঞ্জে বেশি চলে। সহজ সরল মানুষদেরকে পেয়ে ব্রেন ওয়াশ করা খুব সহজ হয়, ঠিক না ব্যাঠিক? জুড়ে বলেন। কবরে গিয়ে সেজদা দেয়, শিরিক করে আল্লাহর সাথে, নিষেধ করলে যুক্তি দিয়া বলে আমরা সেজদা দেই কিন্তু শিরিক হয় না। বলে কেন শিরিক হয় না? তার জবাব দিয়ে বলে আমরা তাজিমি সেজদা দেই, সম্মানের সেজদা দেই। কয় দলিল কি? কয় দলিল হলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে তো বলেছেন উসজুদু লিআদম, আদমের পায়ে সেজদা দাও। তা আদমের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে, ঠিক না ব্যাঠিক? জুড়ে বলেন। আদমের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ আল্লাহ কাকে দিয়েছেন? ফেরেশতাদেরকে বলেছেন তোমরা সেজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকলেই সেজদা দিয়েছে ফেরেশতারা। কিন্তু এই নির্দেশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার সময়ে দিয়েছেন ফেরেশতাদেরকে। কিন্তু যখন উম্মতে মুহাম্মাদের উপরে শরিয়ত কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন পূর্বের নবীদের আমলের সমস্ত বিধিবিধান রহিত হয়ে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামে আমাদেরকে দান করেছেন। এক বাক্যে জবাব দিয়ে বলেন তাজিমি সেজদা মানে হচ্ছে সম্মান করার সেজদা। যদি পৃথিবীতে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, মানুষ হয়ে যদি মর্যাদার সেজদা কোনো মানুষ নেওয়ার অধিকার রাখতেন, তাহলে সেই মর্যাদা সবার আগে অধিকার লাভ করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নবীকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এত সম্মান পৃথিবীর কাউকে আল্লাহ দান করেন নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণ, আপনার নামের আলোচনা, আপনার নামের জিকির আমি উপরে উঠিয়ে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উন্নীত করেছি। শুধু কি তাই, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ৩০ পারা কোরআনে একটা জায়গার মধ্যে সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করেন ইয়া মুহাম্মদ বলে, একটা জায়গায়ও ডাক দেন নাই। অথচ তামাম দুনিয়ার সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে নবীদেরকে হে মুহাম্মদ, হে ঈসা, হে ঈসা, হে ইয়াহইয়া, হে জাকারিয়া,
এইভাবে সম্বোধন করে করে আল্লাহ পাক ডাকার জন্য রেখেছেন, সে বর্ণনা কোরআনের মধ্যে আছে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীজিকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো ডাক দেননি, আবার সাধারণ মুসলমানরা যেন নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করেন, আল্লাহ তাআলা সূরা নূরের শেষের দিকে আয়াত নাযিল করে নিষেধ করে দিয়ে বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা আমার রাসূলকে সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না। কিভাবে ডাক দিবে শোনেন। ডাক দিতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। সাধারণ মানুষের মতো ডাক তো দেওয়া যাবেই না। আবার আমার নবীর সামনে যখন বসে থাকবে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। আমার নবীর শানে বিয়াদবি যদি হয়ে যায় সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। নবীর শানে বিয়াদবি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে আল্লাহ পাক এই উক্তি করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদাররা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচা করতে পারবে না। আমার নবীর দরবারে বসে চিৎকার করে কথোপকথন করতে পারবে না। নিজেরা একে অপরের সামনে যেমন চিৎকার চেঁচামেচি দিয়া শোরগোল করে কথাবার্তা বলো, আমার নবীর মজলিসে কণ্ঠের আওয়াজ উঁচা করে কথাও বলতে পারবে না। এটা মাথায় রেখো। কণ্ঠের আওয়াজ যদি চিৎকার দিয়ে উঁচা করো, আমার নবীর কণ্ঠের আওয়াজ যদি নিচে হয়ে যায়, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচা হয়ে যায়, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমন বিয়াদবি হবে যে তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসারী বিখ্যাত সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করা বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে বসে থাকলেন। এবার আল্লাহর নবী যখন সাবিত ইবনে কায়েসকে দেখতে পেলেন না, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কি হয়েছে? সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না। সাবিত ইবনে কায়েস কি অসুস্থ হয়েছে নাকি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তার খবর জানি, সে অসুস্থ হয় নাই। অসুস্থ যদি না হয়ে থাকে তাহলে মসজিদে নামাজে আসা না, কারণ একটু খোঁজ খবর লাগাও তো। এবার সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসের বাড়িতে গেছে, গিয়া দেখে রুমের মধ্যে দরজা খুলে রুমের ভিতরে বসে এইভাবে মাথা নিচু করে খুব লজ্জিত অবস্থায় বসে আছে। সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসকে বলছেন, কি ব্যাপার, আপনি মসজিদে যান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তালাশ করছেন। সাবিত ইবনে কায়েস জবাব দিয়ে বলেন, শোনেন, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কেন তুমি জাহান্নামী হয়েছো? বলে, তিনি বলছেন আমার মনে হয় আমি কাফের হয়েছি। কেন আমি কাফের হয়েছি, কেন তোমার কাফের মনে হলো, শোনো। এবার নিজে ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আয়াত নাজিল করেছেন, নবীর কণ্ঠের আওয়াজের উপর যদি কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যায় আমলনামা বরবাদ হয়ে যাবে। আমার তো তবিয়াতান কণ্ঠের আওয়াজ মোটা, বড় গলার আমার আওয়াজ। তো বিগত জীবনে আমি নবীর সামনে কত কথা বলেছি, সমস্ত কথাগুলা তো হুজুরের কণ্ঠের আওয়াজের উপরেই চলে গেছে। সুতরাং বিয়াদবি তো হয়ে গেছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। সুতরাং লজ্জায় নবীদের সামনে আমি হাজির হতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দেখুন, তারা তো ইচ্ছা করে রাসূলের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ আওয়াজ উঁচা করে না, তার গলার আওয়াজটাই বড়। তিনি এতটুকুন শরম পেয়েছেন, লজ্জা পেয়েছেন যে মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি।
সাবিত ইবনে কায়সের এই অবস্থা যখন হুজুরের কাছে পেশ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজকে পাঠাই দিলেন, তুমি গিয়া বলো আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন বেশক তুমি আল্লাহর জান্নাতি। এটা যদি বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এরকম সম্মান দিয়েছেন যাকে সাধারণ মানুষের মতো ডাকও দেওয়া যায় না, যার সামনে উচ্চ আওয়াজে কথাও বলা যায় না, যার সাথে বিয়াদবি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যায়। আল্লাহর সামনে কত মানুষ গুস্তাখি করেছে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন নাই। কিন্তু আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই জায়গায় সবর করেন নাই, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আমার নবী ধ্বংস হবে না, বরং আমার নবীকে ধ্বংস করার বদদুয়া যে অমানুষটা করেছে আবু লাহাব নামক ব্যক্তিটা, ও নিজেই ধ্বংস হয়ে যাবে, তার উপার্জিত সম্পদ সন্তান তার কোনো কাজে আসবে না। আমি এই কয়েকটা আয়াত আর হাদিস দিয়ে আপনাদের শুধু এই কথাটা বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে যে শান মান মর্যাদা দিয়েছেন, এত সম্মান পৃথিবীর কোনো পীর সাহেবকে আল্লাহ দিয়েছেন? জুড়ে বলেন ভাই। কোন দরবেশকে দিয়েছেন? কোন হুজুরকে দিয়েছেন? তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যিনি রাস্তায় হেঁটে গেলে আকাশের মেঘমালা যাকে সম্মান করে ছায়া দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মরা গাছের নিচে বসার পরে যার সম্মানে মরা গাছ জেগে উঠেছে, শাখা প্রশাখা পাতা ফুলে ফলে ভরপুর হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল উটের গায়ে নিজের হাতে লাঠি দিয়া গুতা মেরেছেন, দুর্বল উট সবল হয়ে গেছে। শাহাদাত আঙ্গুলে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ছোট্ট একটা পেয়ালার মধ্যে সাহাবায়ে কেরাম পানি নিয়ে হাজির হলেন নবীজি। জিহাদের ময়দানে 1500 সাহাবী, আমরা সামান্য একটু পানি আছে। হুজুর তার আঙ্গুলটা পানির মধ্যে চুবিয়ে দিলেন আর বললেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করো। সাহাবীরা 1500 সাহাবী পানি ব্যবহার করেছেন জিহাদের ময়দানে, পানির কমতি হয় নাই। ভাইরা আমার, এরকম মুজিজা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। তাহলে এত সম্মানের অধিকারী যে রাসূল, তাকে কি সাহাবায়ে কেরাম সম্মান দেন নাই? কথা বলেন না। আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম হুজুরকে সম্মান দেন নাই? আমাদের মতো সম্মান দেন নাকি আমাদের তো অনেক বেশি? সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা হয়? আল্লাহু আকবার জোরে বলেন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার খাদেম প্রশ্ন করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হয়েছিল, আপনি যে এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, তো আপনার মাঝে নবীজির সাহাবীদের মধ্যে কতটুকুন পার্থক্য আছে? কতটুকুন পার্থক্য আছে নবীর একজন সাহাবীর সাথে আপনার? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়ে বললেন, শোনো, সাহাবীরা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে বলে হ্যাঁ গিয়েছে। ঘোড়ার উপর সওয়ার হয়েছে বলে হ্যাঁ হয়েছে। ঘোড়ার উপর সওয়ার হয়েছে জিহাদের ময়দানে। ওই যুদ্ধরত অবস্থায় ঘোড়ার নাক দিয়ে ধুলাবালিগুলো ঢুকেছে বলে হ্যাঁ ঢুকেছে। সাহাবীরা যে ঘোড়ায় উঠেছে, সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালি ঢুকেছে, এক ফুটা ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মতো হাজার হাজার আব্দুল কাদের জিলানী আরেক পাল্লায় রাখলেও আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে এক ফোঁটা ধুলার ওজন ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এত শান, এত মান আল্লাহ পাক দিয়েছেন, তাদের মর্যাদা দিয়েছেন। তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি সাহাবীর উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম মাগফুর, ক্ষমা প্রাপ্ত। সাহাবায়ে কেরাম কি জুড়ে বলেন? ক্ষমা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যেন সাহাবায়ে কেরামের নকশে কদমে চলার তৌফিক আমাদেরকে দান করে, জুড়ে বলেন আমিন।
তো সাহাবীরা হুজুরকে কি পরিমাণ মোহাব্বত আর সম্মান করেছে, ভালোবেসেছে, সম্মান করেছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। জিহাদের ময়দানে বদর প্রান্তে মাত্র 313 জন সাহাবী, তাও নিরস্ত্র, যাদের সাথে যুদ্ধ হবে তারা 1000 সশস্ত্র বাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, এই মাত্র হাতে কয়েকজন যোদ্ধাদেরকে নিয়ে, তাও নিরস্ত্র। আল্লাহর হাবিব সিজদায় পড়ে এত কাঁদলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে এত কান্নাকাটি করলেন যে চোখের পানি দিয়ে বালু পর্যন্ত ভিজে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, মাথা উঠান, নিঃসন্দেহে আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, মাথা উঠান। সাল্লাম মাথা উঁচা করলেন। এবার সাহাবীদের দিকে ডান বাম তাকাচ্ছিলেন। আনসারী সাহাবীরা কি বলেন, মুহাজিররা কি বলেন। আনসারী সাহাবীর ভেতর থেকে একজন দাঁড়িয়ে বলেন, আল্লাহর নবী, আপনি আমাদের ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আমরা বনী ইসরাইল সম্প্রদায়ের মতো নবী মুসা কালিমুল্লাহকে যে বিয়াদবিমূলক শব্দ তারা বলেছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মুসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম, এরকম বিয়াদবিমূলক কথা আমরা বলবো না। আমরা আপনাকে বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবীজি, আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহর সাহায্য নিয়ে, আপনার সাথে আল্লাহর সাথে আমরা অবশ্যই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবীজি একটু আশ্বস্ত হলেন। সাহাবীদের ভেতর থেকে দাঁড়িয়ে কাতার সোজা শুরু করলেন। যুদ্ধের ময়দানে কাতার সোজা করতে হয়, কারণ সেই যুদ্ধ তো আর এই যে বন্দুক দিয়ে হয় নাই, সেই যুদ্ধ সম্মুখপানে লড়াই হয়েছে, সামনাসামনি লড়াই হয়েছে। কাতার সোজা করতেছিলেন নবীজি, হাতের মধ্যে ছিল সামান্য একটা তীর। কাতার যখন সোজা করতেছিলেন এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। নবীজি সাওয়াদকে ওই হাতের মধ্যে থাকা তীর দিয়া পেটের মধ্যে মৃদু আঘাত করে বললেন, কি বেটা, এই মিয়া সামনে আসছো কেন, পিছনে যাও। এটা আমরা অনেক সময় বলি না, এলাকার যখন লিডার হয়, নেতা হয়, নেতৃত্ব ঠিক রাখার জন্য এবং সুশৃঙ্খল বাহিনী পরিপাটি রাখার জন্য এরকম বলি না আমরা, এই পিছিয়ে যাও, বলি না এরকম বলি। হুজুর হাতের মধ্যে তীর ছিল, তীর দিয়ে পেটের মধ্যে একটু খুঁজা মারছে। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে পিছনে চলে গেছেন। পিছনে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার তীরের আঘাত দিয়ে আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, আমি কিন্তু বড্ড কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই, কারণ কোরআন শরীফের আইন আছে, ওয়াল জুরুহা কিসাস। কোরআনে কারীমের আইন বড় স্বচ্ছ আইন। ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলায় জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। এই আইনটা কার? আরো জোরে বলেন। আল্লাহর আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো, বাংলাদেশে এত খুন খারাপের ঘটনা ঘটতো না। এই কোরআন শরীফে সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই যে জানের বদলা জান, হত্যার বদলা হত্যা, এই বিধানের মধ্যে তোমাদের জন্য রয়েছে বিরাট জীবন। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহর হুকুম মানুষ যতদিন পর্যন্ত সমাজে বাস্তবায়ন না করবে, ততদিন পর্যন্ত এই মানুষের নসিবে মুক্তি মিলবে না। বাংলাদেশে আপনি যত তন্ত্রমন্ত্রে কথা বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই জাতির ভাগ্যে কল্যাণ কেউ এনে দিতে পারবে না। যত কথাই বলুক না কেন, রাস্তা করব, ব্রিজ করব, কালভার্ট করব, মসজিদ করব, মাদ্রাসা করব, খানকা করে দেব, এই সমস্ত বুলি
বিগত 54টা বছর পর্যন্ত দেশের মানুষ শুনেছে, সবগুলা মানুষ মিথ্যা কথা বলেছে। মানুষের সাথে ধোঁকাবাজি করা হয়েছে, মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। সুযোগ পেলেই নিজের সমস্ত সম্পদগুলোকে বিদেশে পাচার করে দিয়েছে, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে, সন্তানদেরকে বিদেশে সেটেল করেছে। ঠিক না ব্যাটে জুড়ে বলেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির 14 গোষ্ঠী সব বিদেশে। কথা বলে না কেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতি পুতি ইহুদির সাথে বিয়ে হয়, খ্রিস্টানের সাথে বিয়ে হয়, মুসলমান ভাল লাগে না। মুসলমান তো দূরের কথা, বাংলাদেশেও ভাল লাগে না। ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সময় এসেছে মুসলমানদের হাতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমল দেখেছি, আখলাক দেখেছি, চরিত্র দেখেছি। তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এরকম দেখতে দেখতে জাতি আজ অতিষ্ঠ। বিচার ব্যবস্থার যদি আমল পরিবর্তন করা না হয়, নিরপরাধ কত মানুষ যে এখনো জেলখানায় আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নিজে জেল খেটে দেখেছি। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে যাওয়া হলো, মামলা দিয়ে দেওয়া হলো, পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ককটেল বোমা আবার কোর্টের রিকভারি দেখাইছে। আর যেগুলো আমাদের কাছে পেয়েছে ওগুলো কি আদালতে রিকভারিও দেখাইছে। এর মানে হচ্ছে ককটেল ওরা নিজেরাই রাখে মানুষদেরকে ফাঁসায় দেওয়ার জন্য। রক্ষক যখন ভক্ষক, এই রাষ্ট্র আপনি কেমনে বাঁচাবেন বলেন? বেড়াই যদি খ্যাত খায়, এই খ্যাত আপনি রক্ষা করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া হয়েছে জাতির নিরাপত্তার জন্য, মানুষের সম্মান, ইজ্জত, সম্পদকে রক্ষা করার জন্য। তারাই মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। কথা ঠিক নেবে? ঠিক। আমার প্রিয় যুবক ভাইরা, এই জন্য মূল কথা বলে দেই, আর কোন যেন নিরীহ আলেম জেল খাটতে না হয়, কোন পীর সাহেব যেন মিথ্যা মামলায় জেল না খাটে, এমনকি একজন সাধারণ কৃষকও যেন নিজে যদি কোনো জুলমের শিকার হয় তার সঠিক একটা বিচার পায়। এমন একটা বিচার ব্যবস্থা এই দেশে আছে। বাংলাদেশে যেটা চালু আছে, নারী নির্যাতন মামলা আছে, বিনা অপরাধে স্বামী 3 মাস জেল খাটবে, তার জামিনই হবে না। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? 2018 সালে এক দাঁতের ডাক্তার আমার সাথে জেলে গেছে। দাঁতের ডাক্তার, দেখতে খুবই স্মার্ট, সুন্দর চেহারা, ফুটফুটে চাঁদের মতো চেহারা। একই রুমে থাকি। আমি জিজ্ঞেস করলাম, নাম পরিচয় কি? নাম বলেন আমিনুল ইসলাম। ভাই কি করেন আপনি? বলেন হুজুর আমি দাঁতের ডাক্তার। তো দাঁতের ডাক্তার জেল খাটেন কেন? ডাক্তাররা জেল খাটে নাকি? বলে হুজুর বউর মামলায় জেল খাটতেছে। কেন? বউ মামলা দিয়েছে। কি মামলা দিয়েছে? নারী নির্যাতন মামলা দিয়েছে। বলে কি হয়েছে? বউ আপনাকে নারী নির্যাতন মামলা দিয়েছে। বলে হ্যাঁ। ভাই আমার বাবা মার সাথে বনিবনা হয় না, বনিবনা হয় না বাবা মার সাথে। বাবা মাকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িকে ইজ্জত দেয় না। তো দুদিনের কথা কাটাকাটি হয়েছে, বউ আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিয়েছে। মামলা দিয়ে জেলে ঢুকাইয়া আবার জেল গেটে দেখতে আসছে। এরপরে উনি আমাকে বলে হুজুর আমার বউ গেটে এসে আমার সাথে কি বলে জানেন? তুমি কম্প্রোমাইজ করো, আমি সব কিছু উঠাই নেব, মামলা উঠাই নেব। আমি বললাম আপনি কি জবাব দিয়েছেন? বলেছে তোর আমি তালাক দিব। তুই আমার জেল খাটিয়েছিস, তোর আমি তালাক দেব, তোর সাথে আমি সংসার করবো না। পরবর্তীতে শুনলাম ওই বউ তালাক হয়ে গেছে। পরবর্তীতে সে মামলা থেকে খালাস পেয়েছে, বেশ কিছু টাকা পয়সা জরিমানা চলে গেছে, একটা বিবাহ করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে বর্তমানে। কিন্তু সেই বেচারা 3 মাস পর্যন্ত বিনা কারণে জেল খেটেছে। আমাদের দেশের মামলার সিস্টেমটা এটা, নারী নির্যাতন মামলা যেটা, নারী এবং শিশু, এই মামলার সিস্টেমটা এরকম, যদি আপনি মামলায় অ্যারেস্ট হন, আপনি অপরাধী বা অপরাধী না এটা বিচার পরে হবে, আগে আপনাকে কমপক্ষে 3 মাস জেল খাটতেই হবে। ওই যে রফিকুল ইসলাম মাদানী, আপনাদের পার্শ্ববর্তী এলাকা নেত্রকোনা ডিস্ট্রিক্টের, তাকে মিথ্যা মামলায় কারাগারে আটকায় রেখে 1 বছর পরে বিচারক তারা জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর আপনি বলেন তো আপনার কি কোনো দোষ আছে? কদিন পরে 1 বছর জেল খাটার শেষ বেটার
রিমান্ড খাটতে খাটতে জিন্দেগি শেষ। 1 বছর পরে জিজ্ঞেস করে, হুজুর আপনার কি কোনো দোষ আছে? এটা এমন একটা সিস্টেম, আইনি প্রক্রিয়া বাংলাদেশে ব্রিটিশটা করে দিয়েছে। ব্রিটিশ কারিকুলামে বাংলাদেশ চলছে যে আপনি একটা জমি, আপনার ন্যায্য জমি মালিক আপনি, আপনার পক্ষে রায় আনতে আপনার হায়াত শেষ, আপনার ছেলের হায়াত শেষ, আপনার নাতির হায়াতও শেষ। কথা বলে না কেন? এটা কি আইন? এগুলাকে আইন বলে? এগুলা এই দেশে আছে না নাই? আরো জোরে বলেন। মার্ডার কেস, এটা আরো ভয়াবহ মামলা। মার্ডার কেসের আসামি নাকে তেল দিয়া সব জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক না? ঠিক জোরে বলেন। জামিন পেয়ে গেছে। মানে এমন এক সিস্টেম করা হয়েছে যে এখন মানুষ খুন করেছে, মার্ডার কেসের মামলা চলবে 10 বছর। ভিকটিম যারা, তারা মামলা চালাতে 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 এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হাক সেরা বাসে গুষ্টি মারলাম এই মামলা। আর এই দিকটা আসামি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আর এই ভিকটিম বেচারা বিভিন্ন এমপির বাড়িতে দৌড়ায়, মন্ত্রীর বাড়িতে দৌড়ায়, অ্যাডভোকেটের বাড়িতে দৌড়ায়, টাকা পয়সা খরচ করতে করতে, বাড়ি জমি জমা বিক্রি করতে করতে এক পর্যায়ে ভিটে বাড়ি বিক্রি করার অবস্থা হয়ে যায়। কিন্তু ভিকটিম আসল ন্যায্য বিচার তারা পায় না। আবার ফাঁসির রায় হয়ে যাওয়ার পরেও জুলাই দেওয়ার জন্য আবার নানা নাটকীয়তা করা হয়। তার একটা বাস্তব প্রমাণ শোনায় আপনাদেরকে। ওসি প্রদীপ এবং লিয়াকত, তাদের ইতিহাস তো আপনাদের সকলের জানা আছে। ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। ওই যে কক্সবাজারে একজন এসএসএফ এর সদস্য এক মেধাবী সেনা কর্মকর্তাকে স্পটে গুলি করে হত্যা করেছে এবং মাথার মধ্যে পাড়া দিয়ে হত্যাকে নিশ্চিত করেছে। এমনকি অসংখ্য কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, অসংখ্য সম্পদের মালিক হয়েছে। তার বিরুদ্ধে অলরেডি ফাঁসির রায়ও হয়েছে। আজ পর্যন্ত ওসি প্রদীপের ফাঁসি বাংলাদেশে হয় নাই। এর মানে কি জানেন? মানুষ খুন করার পরেও এই দেশে বেঁচে থাকার হাজারো প্রসেস আছে এই দেশের আইনে। এই জন্য আমরা সবসময় বলি, কোরআন যে রায় দিয়েছে এই রায়ের উপরে রায় নাই, কোরআনের ইনসাফের উপর ইনসাফ নাই। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শ বাস্তবায়ন করার জন্য দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মানুষ হাতে হাত রেখে আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা করার প্রচেষ্টা করতে হবে। রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাই। ভাইরা আমার, কোরআন কারীম যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। নারী অধিকার, পুরুষের অধিকার, ইমামের অধিকার, মুক্তাদির অধিকার, ধনীর অধিকার, গরিবের অধিকার, সবার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে বলেন আমিন। এটা কি মন থেকে আপনারা চান, নাকি আমাকে শোনাবার জন্য বললেন? মন থেকে চান? দেখি কারা কারা চান মন থেকে। আল্লাহকে দেখান না। আর বাবা, আল্লাহকে দেখান যে আল্লাহ আমি এই সমাজে কোরআন চাই। কি লজ্জা হয়? হাত তুলতে শরম হয়? আল্লাহকে দেখান আমরা এই সমাজে কি চাই। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত, গায়রত থাকা উচিত। আপনার মধ্যে গায়রত নাই, শরম নাই, লজ্জা নাই, বিদায় আপনার ঘরের সংসারের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। কথা ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। ঘরের মধ্যে রহমত সব চলে গেছে। ওয়াজ করবে নাকি? সমস্যা আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ওয়াজের পরে তুমি একটা ওয়াজ করবা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কিন্তু। হ্যাঁ, প্রধান বক্তার আগমন। আমি চলে যাওয়ার পরে তারেক বসাই দিবেন, সে ওয়াজ করবে না, আমি ওয়াজ করবো। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। এই যে স্বামীদেরকে শ্রদ্ধা না করা, এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে। আর এই ভাইরাসের রূপ নেওয়ার কয়েকটা কারণ আছে। এই পয়েন্টগুলো পুরুষরা ভালো করে মনে রাখেন। এমন কিছু দায়িত্ব জ্ঞানহীন পুরুষ আছে যারা নিজে ঘরে বসে থেকে বউকে বাজারে পাঠায়। কথা বলে না কেন? নিজে ঘরে বসে থেকে বউকে মার্কেটে পাঠায় দেয়।
এমন ব্যক্তিত্বহীন নির্লজ্জ স্বামী এই সমাজে নাই। ঈদের মার্কেটে মহিলাদের যন্ত্রণায় বাজারে ঢোকা যায় না, কিয়ামতের আলামত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? বেশ কয়েক বছর আগে ঈদ উপলক্ষে কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, তো বেচারা দোকানদার আমার সাথে কথোপকথন করছে। এমন সময় এক মহিলা কাস্টমার আসলো, এসে তো দোকানদারের সাথে সেই খাতির ভাই বলে যে হাতের মধ্যে হাত দিল। এরপরে অনেক খুনসুটি করলো, আমাকে দেখে আবার দোকানদার একটু লজ্জা পেয়েছে, ওর আচরণটা দেখে ইশারা দিয়ে বুঝাই দিল যে হুজুর আছে এখানে, এখন দুষ্টামি করা যাবে। এই যে দোকানদারের সাথে তার একটা মেয়ে বাহিরে একটা লোকের সম্পর্ক হলো, ভাবি এই শাড়ি তো আপনাকে দারুণ লাগতেছে, এই লিপস্টিকটা আপনাকে দারুণ দারুণ মানিয়েছে। এবারে শাড়ির দোকানদার অনেক পটায় পটায় মহিলাকে 300 টাকার শাড়ি 900 টাকায় বিক্রি করছে। এবার বেচারা স্বামীর সামনে সেজে গুজে দাঁড়াইছে বউ। এখন স্বামীকে দেখে বলছে, দেখো তো শাড়িটা কেমন হইল। স্বামী বলে, খুব একটা ভালো হয় নাই। কয়, তুমি আগের মতো আমাকে আর ভালোবাসো না, তোমার সাথে তো দোকানদারই ভালো। দোকানদার আমার বলছে, যে মানাইছে আমাকে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে আমার মা বোনদেরকে। এই যে অপশন তৈরি হচ্ছে, এই অপশন তৈরি করার সুযোগ আপনি দেন কেন? ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আপনি যে আফসোস করে বলেন আমার বউ পরকিয়া করে, এই অপশনটা আপনি তৈরি করে দিলেন কেন? আপনি কেমন স্বামী যে আপনি অপশন তৈরি করে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। মাদক সেবী যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, মাদকের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত। মাদক যে ব্যক্তি বিক্রি করে, যেই ব্যক্তি কেনে, যেই ব্যক্তি খায়, যেই ব্যক্তি মাদক বহন করে, যেই ব্যক্তি মাদক বানায়, যেই ব্যক্তি মাদক ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে, এরকম 10 শ্রেণীর মানুষের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত পেশ করেছেন। অন্য একটা হাদিসের মধ্যে হুজুর বলেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মদ পান করে, লাম তাসিল সালাতুহু 7 সিনিন। মদ যদি একটা বার কেউ পান করে, 7 বছরে ব্যক্তির কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? 7 বছরে নামাজ কবুল হবে না যে ব্যক্তি একবার মদ পান করে। আজকে সেই মাদকের সাথে মুসলমানরা এমন ভাবে জড়াইয়া যাচ্ছে, আফসোসের কথা কি বলবো, গ্রামগঞ্জে মাদক ঢুকে গেছে, ইয়াবা ট্যাবলেট গ্রামে ঢুকেছে, হেরোইন গ্রামে ঢুকে পড়েছে। আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এই জন্য আমরা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বারবার এই জন্য বলি, এই যে আমি মাদকের বিরুদ্ধে বয়ান করছি, হাদিস বলছি, আয়াত বলছি, এগুলাতে কতটুকু ইফেক্ট করবে? কিছু লোক হয়তো এখান থেকে বেঁচে থাকবে আমাদের কথা শুনে, কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী এই মাদকের সাথে জড়িয়ে নিজেকে ধ্বংস করবে, পরিবারকে ধ্বংস করবে, দেশ এবং সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। এর পেছনে কারণ অসৎ নেতৃত্ব। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। আমাদের দেশে সব নেতারা খালি আশ্বাস দেয়, বলে আমাদেরকে ক্ষমতায় বসায় দেন, মাদক মুক্ত সমাজ গড়ব, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব। এই সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার স্লোগান যে দেয়, ও নিজেই সন্ত্রাসের গডফাদার। ঠিক কিনা বলেন? রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য এমন মরিয়া হয়ে উঠে সন্ত্রাসের গডফাদার হয়ে যায়। চাঁদাবাজ, ডাকাত, খুনি এবং মাস্তানদেরকে পালে ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য। ঠিক নেবে? ঠিক। শুধু কি তাই? এই যে গোটা বাংলাদেশের মধ্যে মাদকের চালান যেগুলো হয়, এগুলা ফেরেশতারা এসে করে না, এগুলা এই সমাজের মানুষরাই করে। আর এদের উপর মহল, আন্ডার ওয়ার্ল্ডের কিছু নেতা আছে, বাহ্যিকভাবে দেখবেন দাড়ি টুপি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বিরাট বড় আল্লাহর ওলি বুজুর্গ, তলায় দেখবেন উনি মাদকের ডিলার। ঠিক নেবে? ঠিক। বেশ কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক মাহফিলে এক প্রধান অতিথি আমার বক্তব্যের আগে 5 মিনিট কথা বললেন। প্রধান অতিথি
এমন এক ঝাঁঝালো বক্তব্য দিলেন মাদকের বিরুদ্ধে, আমি তো মহা খুশি হয়ে গেলাম। যে ওয়াজ আমি করতাম সেই ওয়াজ তো উনিই করে ফেলছে। আমি তার জন্য অনেক দোয়া করলাম। মাহফিল শেষ করে স্টেজ থেকে নামার সময় মাহফিল কর্তৃপক্ষে একজন আমাকে কানে কানে এসে বললেন, হুজুর জানলেন লিডারের জন্য দোয়াটা করলেন, চিনেন ওনাকে? আমি বললাম না, চিনি না। দোয়া তো করছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই দোয়া করবো না? মাদকের বিরুদ্ধে এমন ঝাঁঝালো বক্তব্য দিয়েছে। উনি বললেন উনি হচ্ছে গোটা এলাকার মাদকের ডিলার। মাদকের ডিলার হয়ে গেছে মাহফিল কর্তৃপক্ষের মাহফিলের প্রধান অতিথি। বিগত স্বৈরাচারের আমলে অবস্থা বাংলাদেশে এই ছিল, সমস্ত আলেম বিদ্বেষীদেরকে মাহফিলে দাওয়াত না দিলে ওরা মাহফিল করতে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন? এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এমন ঘটনা আছে যে পোস্টার আমার সাথে যেটা হয়েছে, যে আমার নামের উপরে একজনের নাম দিয়েছে, আমার নামের নিচে আমার নামটা দিয়েছে সবার উপরে প্রধান বক্তা, আর এক মন্ত্রীর নাম দিয়েছে আমার নামের নিচে। মন্ত্রী চেলাবেলারা মাহফিল কর্তৃপক্ষের সাথে এসে সামনে গিয়া এই কার্ড ছিঁড়ে ফেলেছে। বলে আমাদের মন্ত্রী সাহেবের সাথে এত বড় বেইজ্জত করা হয়েছে। মন্ত্রী বাহাদুর নামাজ না পড়লে কি হবে? নেতা তো বড় নেতা, হুজুরের নামের উপরে দিতে হবে। কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর কিছু মাইন্ড করেন না, পোস্টারে কিছু পরিবর্তন হয়েছে, নেতার নামটা উপরে দিতে বাধ্য হয়েছি, তা না হলে মাহফিল করতে দেবে না। এরকম জুলুম যারা করেছে, আলেমদের উপর নিজের ক্ষমতার মসনদকে মজবুত করার জন্য আলেমদেরকে যা হেয় প্রতিপন্ন করেছে, তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন? আলেমদের সাথে এই গাদ্দারিগুলা করবেন না, বেইনসাফ করবেন না। আলেমরা নবীগণের ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। তো যে কথা বলতে চেয়েছিলাম, যে মাদক ব্যবসায়ী মাহফিলের প্রধান অতিথি হয়ে বসে আছে, জাজালো বক্তব্য দিল মাদকের বিরুদ্ধে। এটা হচ্ছে তাদের বাহ্যিক নমুনা। তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। এজন্য যারা প্রকৃত ইমানদার, প্রকৃত নামাজি, প্রকৃত আল্লাহওয়ালা, যারা সমাজে কোরআন চায়, ইসলাম চায়, এরকম নেতার নেতৃত্ব আমাদের সকলের প্রয়োজন। আপনারা কি, আপনাদের প্রয়োজন আছে নাকি? আল্লাহ যেন কবুল করেন। একটু যদি বলেন আমিন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। এক নাম্বার মাদক সেবী, দুই নাম্বার ওয়ালা পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখানে যত ভাইরা আছেন যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মা কিংবা যে কোনো একজন বেঁচে আছে, হাত তুলেন দেখি। বাবা মা বেঁচে আছে কার কার? হাত তুলেন, দু হাত তুলেন, দেখান আল্লাহকে। দোয়া করি আল্লাহ পাক যেন সেই বাবা এবং মাকে নেক হায়াত দারাজ করেন। একটু জোরে বলেন আমিন। বাবা মাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করবেন। বাবা মা কি জোরে বলেন তো ভাই? জান্নাতে যাওয়ার সিঁড়ি। আবার বলেন, বাবা মা জান্নাতে যাওয়ার সিঁড়ি। এটাকে ভাঙবেন না, এটাকে নষ্ট করবেন না। বাবা মা বুড়া এবং বুড়ি হয়ে গেলে তাকে বুঝা মনে করবেন না, নিয়ামত মনে করেন। মনে রাখবেন, ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, হাদিসে এসেছে যে তোমাদেরকে রিজিক দেওয়া হয় এটা তোমাদের দুর্বলদের বদৌলতে। আপনার ঘরে দুর্বল বাবা আছে, মা আছে, কিংবা আপনার প্রতিবেশী গরিব অসহায় আছে, এদের পাশে যখন আপনি থাকবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে ভরপুর বরকত বাড়ায় দেবেন। এ কথা কখনো ভাববেন না যে বাবা মার পেছনে 10,000 টাকা মাসে খরচ হয়ে গেছে, বিরাট লস হয়ে গেছে। না, বাবা মার পেছনে মাসে 10,000 টাকা ভেঙেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনে 1 লক্ষ টাকার বরকত নামায়া দিবে। আপনি যদি বাবা মার খেদমত করাটাকে বোঝা মনে করেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে বরকত উঠায় নেবে। আপনি মাসে লাখ টাকা ইনকাম করেও টাকার হিসাব খুঁজে পাবেন না, বেবরকত হয়ে যাবে। আর বাবা মার পেছনে টাকা দেওয়ার সময় কার্পণ্যতা করবেন না, বলেন ইনশাআল্লাহ। আরো যদি বলেন ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। রাসূলের কাছে এক ব্যক্তি এসেছে বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে। কার বিরুদ্ধে? ছেলে এসেছে বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে। নালিশটা কি? হে আল্লাহর নবী, আমার স্ত্রী সন্তান আছে,
কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। আল্লাহ নবী জবাবে কি বললেন শোনেন, যখন ছেলে বলেছে আমার বাবা আমার পকেটের টাকা পারমিশন ছাড়া খরচ করে, এবার হুজুর জবাব দিয়ে বলেন আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা। আল্লাহু আকবার বলেন। সে তো অভিযোগ করেছিল মালের ব্যাপারে, রাসূল বলে শুধু মাল না বেটা, তুই নিজে আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুই নিজেও তোর বাপের, তোর সম্পদ তোর বাপের। আল্লাহু আকবার বলেন। বাবা মাকে কষ্ট দেবেন, আঘাত দেবেন, আমরা আঘাত দেব? আমার বুঝে আসে না যে মুসলিম সমাজের বাবা মারা কেমনে বৃদ্ধাশ্রমে যায়, সন্তানরা এটা পারে কি করে? মানুষের কলিজায় এত পাষাণ হয় কি করে, এত পাষণ্ড হয় কি করে? বাবা মাকে একটা ঝুপড়ি ঘরের মধ্যে রেখে ছেলে বিল্ডিং রুমে ঘুমায়, এই দৃশ্য বাংলাদেশে আছে। ছেলের ঘরে কুরমা পোলাও রান্না হচ্ছে, বাবা মা ভালো একটা তরকারি দিয়ে খাবার খেতে পারে না, এই দৃশ্য বাংলাদেশে আছে। নির্লজ্জ মানুষ এত নিমুখ হারাম কেমনে হয় বলেন তো আপনারা, কি করে হয়? আমি এক বড় লোকের বাসায় গিয়েছিলাম অনেকদিন আগে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? এক বড় লোকের বাসায় দাওয়াত খেতে গেছে। দাওয়াত খেতে যাওয়ার পরে আমাদেরকে বেশ ভালো খাবার টাবার খাওয়ালেন। পর আমাকে বললেন হুজুর আমার বাবা একটু অসুস্থ, একদম বিছানায় পড়ে আছে, একটু দোয়া করে যাবেন ভালো হয়। ঠিক আছে, কোথায়? এই পাশের রুম। আমাকে নিয়ে গেল। পাশের রুমে গিয়ে দেখি রুমটা এত দুর্গন্ধ, আর যে বিছানা চাদরে শুয়ে আছে চাদরটা খুব নিম্নমানের। অথচ আমি যে তার ড্রয়িং রুমে ঢুকেছি, একেবারে 5 স্টার হোটেল, ড্রয়িং রুমটা 5 স্টার হোটেল, তার যে বিছানা, তার যে ডেকোরেশন খুব উন্নত। পক্ষান্তরে সে তার বাবার রুমে ঢুকিয়েছে, যে মনে হচ্ছে যে দুর্গন্ধ, এটা পরিষ্কার করা হয় না, পরিচ্ছন্ন করা হয় না, ভালো একটা চাদরও নাই। আমি মুখের জড়তা ভেঙে তাকে বলেই ফেললাম যে ভাই একটু কি পরিষ্কার করা হয় না, ভালো একটা চাদর দেওয়া যায় না? সে আমাকে জবাব দিয়ে বলে হুজুর বুড়া মানুষ তো চাদর টাদর নষ্ট করে ফেলে। নাউজুবিল্লাহ পড়ে। আমি কি বলবো ভাই, সেই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসতেছে। সন্তান আমাকে জবাব দিয়ে বলে বাবা বুড়া হয়ে গেছে তো চাদর নষ্ট করে ফেলে, এই জন্য আপনার ভাবি এখানে ভালো চাদর দেয় না এখানে। নাউজুবিল্লাহ। একটুখানি চিন্তা করেন, আমি আর আপনি যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, বিছানায় পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, আমার মা আমার বাবা কোনদিন আমার উপর বিরক্ত হয় নাই। তারা রাগ করে আমাকে ফ্লোরে ফেলে রেখে নিজে সুন্দর জাজিমের মধ্যে ঘুমায় নাই, বরং আমি বিছানায় যেখানে পেশাব করেছি সেখানে আমার মা ওই ভিজা জায়গার মধ্যে নিজে শুয়েছেন, আর আমাকে বুকের সাথে আগলায় ধরে আপন করে রেখে দিয়েছেন, আমারে কষ্ট দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। আর সেই আমি আজকে বলি মানে বিছানা নষ্ট করে ফেলে যেন ভালো একটা চাদর দেওয়া যাবে না? আমরা এত স্বার্থপর, আমরা এত নিমুখ হারাম। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাদের উপর পিতামাতার কতটুকু হক আছে? নবীজি এক বাক্যে জবাব দিয়ে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতায় তোমার জন্য জান্নাত, পিতামাতায় তোমার জন্য জাহান্নাম। তোমার খেদমতে বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাত ওয়াজিব, আর তোমার আচরণে বাবা মা যদি কষ্ট পান তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মা বাবা এটা আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদার স্থান, এটাকে আমরা নষ্ট করব না, এটাকে আমরা ভেঙে ফেলবো না। আমরা পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে হাসরে মাঠে দাঁড়াতে চাই না, বলেন ইনশাআল্লাহ। পিতা মাতার বাধ্যগত সন্তান হতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মাদক সেবী, 2 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়।
সমাজে অনেক হাজি সাহেবরা কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। অনেক মসজিদ কমিটির সভাপতি কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। অনেক সেক্রেটারি আসামি হয়ে যাবে, অনেক মুক্তাদি আসামি হয়ে যাবে। তার কারণটা বলি আপনাদেরকে, ইমাম নিয়োগ দেওয়ার সময় দেখে হুজুরের বউ পর্দায় থাকে কিনা। ইমাম সাহেবের বউ যদি হাত মোজা পা মোজা না থাকে, মুসল্লিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়, হুজুরের নিজের ঘরে পর্দা নাই, হুজুরের পেছনে নামাজ পড়া যাবে না। ঠিক না ব্যাটিক জোরে বলেন? কিন্তু সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য কিংবা প্রভাবশালী মুসল্লি, এখন প্রশ্ন আসেন, ইমাম সাহেবের বউর জন্য পর্দা করা ফরজ, সভাপতির বউর জন্য পর্দা করা সুন্নত। কথা বলেন, আরো জোরে বলেন। সেক্রেটারি স্ত্রীর জন্য, তার মেয়ের জন্য, সকল মুসল্লিদের মেয়েদের জন্য পর্দা করা ফরজ। কিন্তু হুজুরের বউয়ের পর্দা আছে নাকি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে, কিন্তু নিজের ঘরের বউ যে হাফ প্যান্ট পরে চলে সেই খবরও রাখে না। ঠিক নেবে? ঠিক। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আপনাদের কাছে এই কথা বলার উদ্দেশ্য হলো, দেখুন যে আমাদের সমাজের মধ্যে আমরা যারা পুরুষ আছি, এই যে মেয়েরা যদি পর্দায় না থাকে ওরা জাহান্নামের আগুনে পুড়বে। কিন্তু আমরা যারা স্বামী, বড় ভাই আছি, আমরা যারা বাবা আছি, আমরা যদি আমাদের অধীনস্থ মেয়েদেরকে বেপর্দায় চালাই, দাইয়ুসের কাতারে আমাদের নাম চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাইয়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। আচ্ছা, একটা ছোট্ট একটা জিনিস বুঝেন তো ভাই, আপনার কাছে আমার কাছে যদি স্বর্ণ থাকে, গহনা থাকে, সেগুলাকে আমরা রাস্তাঘাটে রাখি? কোথায় রাখি? আলমারিতে, লকারে। ঠিক কিনা? কেন? এই স্বর্ণের দাম আমার কাছে আছে, ডায়মন্ডের দাম আছে, স্বর্ণের দাম আছে, এই জন্য লকারে রাখি। এখন প্রশ্ন হলো, আল্লাহর কসম করে যদি বলি কাফারা দিতে হবে না, তামাম পৃথিবীর সমস্ত স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি একজন সতী সাধ্যী নারীকে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি তামাম দুনিয়ার সকল স্বর্ণের চাইতে একজন সতী সাধ্যীর ওজন বেশি। এটাও আমার বানানো কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। হুজুর বলেছেন, তামাম পৃথিবীর সব হচ্ছে দুনিয়ার সামগ্রী, সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার মহিলা এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নেককার মহিলা আমাদের ঘরে আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে, আমাদের মেয়ে আছে। মেয়েদেরকে অবহেলা মনে করবেন না, অপয়া মনে করবেন না, অলক্ষী মনে করবেন না। আমাদের সমাজের এখনো পর্যন্ত এই কুসংস্কার আছে, ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে অনেক শ্বশুর শাশুড়িরা বউর সাথে রাগ করে। কথা বলেন, জামালপুরে মনে হয় না এরকম? আহারে, কি বলে জানেন? বলে কি এই মেয়েটা বংশ ভালো না, এই মেয়ের খালি মেয়ে হয়। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার ছেলেকে আমি আরেকটা বিবাহ করাবো। কেন? এই আমার ছেলের ঘরে শুধুমাত্র মেয়ে হয় কেন, ছেলে হয় না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা কন্যা সন্তান বেঁচে ছিল। পুত্র সন্তান দুজন ছিল, সেগুলো মারা গিয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে আছে 3 জন, কোন কোন বর্ণনার মধ্যে 4 জন পুত্র সন্তান, তারা সব মারা গেছে। বেঁচে ছিল শুধু মেয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনোদিন আফসোস করে বলেন নাই যে আল্লাহ সব ছেলেগুলো মরে গেল, শুধু মেয়েরা বেঁচে আছে। বরং আল্লাহর নবী মেয়ে পেয়ে কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করেছেন। হুজুর বিশ্ববাসীকে ডেকে বলেছেন, শোনো, খবরদার খবরদার, কখনো তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাবা। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন, বিশুদ্ধ হাদিস। মা আয়েশা বলেন যে জনৈক একজন ভিক্ষুক মহিলা এলো আমার কাছে খাবার চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য এসেছে, সাথে 2টা মেয়ে নিয়ে আসছে। মেয়ে দুটাও ক্ষুধার্ত, মহিলাটাও ক্ষুধার্ত। আমার কাছে যখন সাহায্য চেয়েছে, মহিলাটাকে দেওয়ার মতো আমার ঘরে কিছুই ছিল না, একমাত্র একটা মাত্র খেজুর ছাড়া। ফাআতাইতুহা ইয়াহা, আমি মহিলাটাকে খেজুর খানা দিয়ে দিলাম।
এটা কি ও আচ্ছা, এই শেষ হয়ে গেল। আচ্ছা, অসুবিধা। ফাআতাইতুহা ইয়াহা, মায়েশা বলেন আমার ঘরে ওই মহিলাকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একখানা খেজুর ছিল। ওই খেজুরটা আমি দিয়ে দিলাম মহিলাটাকে। এই মহিলা খেজুরটা নেওয়ার পরে ফাকাসসামাতাহা বাইনাহুমা, দুইটা মেয়ের মাঝে বন্টন করে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু খেজুর থেকে মহিলাটা কিছুই খেলো না। মেয়েদের জন্য মায়ের এই স্যাক্রিফাইস, মায়ের এই ত্যাগ, এই কোরবানির দৃশ্য দেখে আমি মুগ্ধ হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসার পরে হুজুরের কাছে ঘটনার বিবরণ বললাম। বলার পর আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। এই যে মেয়ের বাবারা, মেয়ের মায়েরা শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন, এই সমস্ত মেয়েদের দ্বারা যারা দুনিয়ার মধ্যে পরীক্ষিত হয়, মানে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ কন্যা সন্তান দান করে, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলা বাবা মার জন্য অপায়া নয়, অলক্ষী নয়, বরং কিয়ামতের দিন এই মেয়েগুলা বাবা মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দিবে না। সে কোন মেয়ে? যে মেয়ে আবেদা হবে, জাহেদা হবে, যে মেয়ে পরহেজগার হবে, দিনদার ইমানদার হবে। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে দিনদার বানাবো, ইমানদার বানাবো, পরহেজগার বানাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। বল শেষ দিই, ওরা নিয়ে আসে স্টেজে নিয়ে আসে। দেন দেন দেন, শেষ না, আলোচনা শেষ। দেন দেন। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের প্রতিনিধি হিসেবে আজকের এই মাহফিলের বিশেষ অতিথিও ছিলেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব।